2 কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা আমরাই করছি। ইট ভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইট ভাটার বিপরীতে 1 কোটি টাকার উপরে ব্যাংক লোন, প্রায় 8,000 কোটি টাকা এই ভাটা সময়ের বন্ধে হয়ে গেলে সমুদায় ব্যাংক লোন অনাদায়ী হয়ে থাকবে। ইট ভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার আর্থিক রাজস্ব দিয়ে থাকেন। সবার আগে ড্রাম চিমনি, পিক চিমনি ও লাকড়ি দিয়ে ইট পোড়ানো ইট ভাটা সম্পূর্ণ বন্ধ করা সিদ্ধান্ত মাননীয় উপদেষ্টার সাথে আমাদের একমত পোষণ করেছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাহা না করে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বৈধ পদ্ধতির জিগজাগ ইট ভাটার জরিমানা ও ভাঙচুর করছে। জিগজাগ ইট ভাটা বন্ধে প্রতিবাদ এবং ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 এবং ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ সংশোধন আইন 2019 বর্ণিত জিগজাগ ভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বক্তব্য ও প্রস্তাবনা নিম্নে উল্লেখ করছি। 2013 সনের ইট ভাটা নিয়ন্ত্রণ আইন জিগজাগ ভাটা বৈধ পদ্ধতিতে উল্লেখ থাকলেও উক্ত আইনে 8(3) এবং 8(3) খ উপধারার দূরত্ব নির্দিষ্টকরণের কারণে দেশের কিছু জিগজাগ ইট ভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছে না। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড ক্লিন ও ট্যানেল ক্লিন এবং এই ক্ষেত্রে নিষিদ্ধ এলাকা থেকে 1000 মিটার দূরত্বে এবং 400 মিটার নির্ধারণ করেছে। সুতরাং আমাদের জিগজাগ ভাটার জন্য উক্ত আইন 8(3) ধারা নিষিদ্ধ এলাকা দূরত্ব 400 মিটার এবং আইনের 8(3) খ এর বনের দূরত্ব 700 মিটার করে লাইসেন্স ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারির মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদানে আমাদের আবেদন জানাচ্ছি। 2 জিগজাগ ইট ভাটার কোনো প্রকার হয়রানি বা মোবাইল কোড করা যাবে না। 3 কোন ইট ভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। 4 পরিবেশগত ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র ইস্যু নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলকভাবে জমা নেওয়ার বিধান করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি। 5 ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষণা করার দাবি করছি।